তেল দিয়ে আর বেশি দিন চলা যাবে না, এটা খুব ভালোভাবে হয়তো বুঝতে পেরেছে সৌদি আরব। আর এই বোধ থেকেই 2016 সালে এপ্রিলে সৌদি সরকার বড় ধরনের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা অনুমোদন করে। পরিকল্পনা করেছে ভিশন 2030-এর। এই পরিকল্পনার পিছনে আছেন মোহাম্মদ বিন সালমান। মহাপরিকল্পনার লক্ষ্য দেশটি তেল নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনা, তেলের আদর্শের ওপর নির্ভরশীলতা কমানো, তেলের বাইরে অন্যান্য খাতে ভালো কর্মসংস্থান তৈরি করা। রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি অংশ বেসরকারীকরণ এই মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত। ভিশন 2030 বাস্তবায়িত হলে সৌদি অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে। সৌদি আরবের পরিবর্তনে তরুণ প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2015 সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুতি বিদ্রোহী ও তাদের মিত্রদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। এই অভিযান দেখভালের দায়িত্বে আছেন মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনে বিমান হামলায় বেসামরিক লোকজনের ব্যাপক প্রাণহানিতে সমালোচিত হচ্ছে সৌদি আরব, তবে এই সমালোচনায় কান দিচ্ছে না রিয়াদ। ইয়েমেন সংকটে সৌদি আরবের ভূমিকা রিয়াদের অধিক অগ্রাসী নীতি অনুসরণের ইঙ্গিত দেয়। 2017 সালে মে মাসে ট্রাম্প প্রথম তার বৈদেশিক সফরে সৌদি আরব যান। ট্রাম্পের প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরবকে বেছে নেওয়ার বিষয়টি রিয়াদের জন্য অনেক বড় একটি কূটনৈতিক বিজয়। ট্রাম্পের এই সফর আয়োজনে কারিগরের ভূমিকা ছিলেন মোহাম্মদ বিন সালমান। ট্রাম্পের সৌদি আরব সফরে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে কয়েকশো কোটি ডলার মূল্যের চুক্তি হয়। এর মধ্যে সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের $110 বিলিয়ন মূল্যে অস্ত্র বিক্রির চুক্তিও হয়েছে। এই সফরের পর বিশ্ব রাজনীতির নতুন মঞ্চে সৌদি আরব আত্মপ্রকাশ ঘটেছে। তারা বিশ্বকে তাদের গুরুত্ব বুঝিয়ে দিয়েছে। নারীর অধিকার প্রশ্নে রক্ষণশীল সৌদি আরবে সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত সবাইকে রীতিমতো বিস্মিত করেছে। 2015 সালের ডিসেম্বরে সৌদি আরবে প্রথমবারের মতো দেশটির নারীদের প্রার্থী ও ভোটার হওয়ার সুযোগ করে দেয়। 2017 সালের শেষ দিকে নারীদের গাড়ি চালানোর অনুমতি সংক্রান্ত একটি আদেশ জারি করে সৌদি বাদশাহ। আদেশটি 2018 সালে জুন মাসে কার্যকর করা হয়। এছাড়া সৌদি আরবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে মুঠোফোন ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে। তাছাড়া সম্প্রতি সৌদি আরবের স্টেডিয়ামে প্রথমবারের মতো নারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সৌদি আরবে এসব পদক্ষেপ নারীর অধিকারের ব্যাপারে দেশটির কট্টর নীতিতে কিছুটা হলেও নমনীয়তার আভাস দেয়। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাশিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব। মস্কোর সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা ঘুচিয়ে বন্ধুত্বের পথে হাঁটছে রিয়াদ। 2018 সালের শুরুতে রাশিয়া সফর করেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সে সময় প্রথম কোনো সৌদি বাদশাহ রাষ্ট্রীয় সফরে রাশিয়া গিয়েছিলেন। বাদশার রাশিয়া সফরকালে রাশিয়া থেকে অস্ত্র কেনার চুক্তি করেছে সৌদি আরব। দুই দেশের মধ্যে জ্বালানি চুক্তি হয়েছে। বাদশাহ সালমানের রাশিয়া সফরকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করা হয়। তার মস্কো সফরে রাশিয়ার ব্যাপারে সৌদি আরবের নতুন দৃষ্টিভঙ্গি বহির্প্রকাশ ঘটে। একই সঙ্গে ওয়াশিংটন সহ অন্যান্যদের জন্য এটি একটি বার্তা যে রিয়াদের নীতির পরিবর্তন ঘটছে। শুধু কি তাই, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের বিভিন্ন সেক্টরে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করছে। আর এইসব সেক্টরে আমাদের প্রবাসীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। আশা করছি সৌদি আরবের ভিশন 2030 আমাদের প্রবাসীদের জন্য কিছুটা হলেও যেন সুখকর বার্তা বয়ে নিয়ে আসে। আপনাদের এ বিষয়ে কার কি মন্তব্য অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।